আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিল। ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে, আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহুবল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি দুর্গোৎসব বাঙালির সবচেয়ে বড় উৎসব, যার সূচনা হয়েছিল রাজা সুরথের হাত ধরে। বসন্তকালে এই দুর্গোৎসবের সূচনা হয় বলে এই পুজো পরিচিত বাসন্তী পুজো রূপে। বর্তমানে দুর্গোৎসব বলতে আমরা শারদীয় দুর্গোৎসবকেই জানি। শারদীয় দুর্গোৎসব অর্থাৎ শরৎকালে অনুষ্ঠিত দুর্গাপূজা। কথিত আছে, ত্রেতা যুগে দেবী সীতাকে দশানন রাবণের বন্দি দশা থেকে মুক্ত করতে অকালে অর্থাৎ শরৎকালে শ্রীরামচন্দ্র দেবীর বোধন করেন। তাই এই দুর্গাপুজো অকাল বোধন নামেও পরিচিত। তাহলে আসুন আজকে আমরা জেনে নিই সেই অকাল বোধনের কাহিনী। চলুন আমরা যাত্রা করি ত্রেতা যুগে, যেখানে ভগিনী শূর্পণখার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ছলনা করে দেবী সীতাকে হরণ করে নিজ নগরী লঙ্কার উদ্দেশ্যে উড়ে চলেছেন দশানন রাবণ। হে রঘুবীর, হে ভ্রাতা লক্ষণ, আপনারা কোথায়? হে রঘুবীর, হে ভ্রাতা লক্ষণ, এ দুষ্ট আমাকে অপহরণ করেছে। হে বৃক্ষ, হে
পর্বত, হে আকাশ, আপনারা দুষ্টের হাত থেকে আমাকে রক্ষা করুন। অথবা দয়া করে আমার পতিকে জানিয়ে দিন। হে গোপীগণ, যদি আমার খোঁজ করতে প্রভু রঘুনাথ এবং দেবর লক্ষণ কোনো দিন আপনাদের সম্মুখে উপস্থিত হন, তাহলে দয়া করে এই অলঙ্কারগুলি দিয়ে তাদের আমার দুর্দশার কথা জানাবেন আর বলবেন, লঙ্কা নগরীর রাজা দশানন আমাকে অপহরণ করে নিজেও নগরীর উদ্দেশ্যে যাত্রা করেছে। তুমি চিন্তা করো না পুত্রী, যতক্ষণ এই জটায়ুর দেহে প্রাণ আছে ততক্ষণ কোনো দুষ্ট তোমার কোনো ক্ষতি করতে পারবে না। यह जीवन संसार यह सभी काल का खेल, होनी होकर ही रहे, झेल सके तो झेल। जगत में समय महाबलवान, जगत में समय महाबलवान, सुख दुख दोनों जीवन साथी, विधि का यही विधान। जगत में समय महाबलवान, जगत में समय महाबलवान। पल भर में सिंहासन छूटा, मुकुट और आभूषण छूटा, धन दौलत सब महल अटारी छूट रहे हैं बारी बारी। वन की ओर चला सन्यासी, छोड़ राज सम्मान। जगत में समय महाबलवान, जगत में समय महाबलवान।
দেবী সীতার অনুসন্ধানে বনে বনে ঘুরতে লাগলেন শ্রীরাম ও লক্ষ্মণ। পাহাড়, জঙ্গল, নদী পথ ধরে তারা পৌঁছলেন কিষ্কিন্ধা নগরীর ঋষ্যমুখ পর্বতের পাদদেশে, যেখানে কর্তব্যরত অবস্থায় বহির শত্রুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন বিশ্বকর্মার ঔরসজাত পুত্র বানর বীর নল। প্রণাম মহারাজ সুগ্রীব, প্রণাম ঋষরাজ রামভুবান। কি হয়েছে নল? তোমায় এত উত্তেজিত লাগছে কেন? দুঃসংবাদ আছে মহারাজ। আমি এইমাত্র দুজন মুনি বেশধারী ধনুর্ধরকে পাহাড়ি চূড়ার দিকে অগ্রসর হতে দেখে এলাম মহারাজ। ধনুর্ধর? তাও আবার মুনি ঋষির বেশে? পাহাড় আর জঙ্গলে ঋষি মুনিদের থাকাটাই তো স্বাভাবিক ভ্রাতা নল। তাহলে কি ভ্রাতা বালি আমাকে বধ করার উদ্দেশ্যে দুজন মায়াবীকে পাঠিয়েছেন? কারণ বালি নিজে এই স্থানে প্রবেশ করতে পারবে না। মতঙ্গ মুনির অভিশাপে বালি এই স্থানে প্রবেশ করলে তার মৃত্যু অবধারিত। তাই হয়তো নিজে না এসে দুজন মায়াবীকে দিয়ে আমার বধ করাতে চান। কোন আশঙ্কায় ডুবে গেলেন মহারাজ? আমার আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এখন কি করণীয় বৃক্ষরাজ? অযথা আতঙ্কিত হবেন না মহারাজ। আগে আমাদের ওই ধনুর্ধরদের আসল পরিচয় বের করতে হবে, আর এই কাজ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সম্পন্ন করা প্রয়োজন, যাতে শত্রুর মনে কোনো সন্দেহ উৎপন্ন না হয়। কিন্তু আমাদের মধ্যে এমন কে আছে যে এই অসাধ্য সাধন করতে পারে? আমাদের মধ্যে এমন একজনই আছে মহারাজ, সে হলো বানররাজ কেশরী ও মাতা অঞ্জনীর পুত্র, অতুল শক্তিধর, জ্ঞান ও বুদ্ধিতে যিনি শ্রেষ্ঠ, রুদ্রাবতার, পবন নন্দন, মহাবলী হনুমান। হনুমান, হনুমান। হনুমান, 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 হনুমান।
আমাদের প্রণাম গ্রহণ করুন ব্রাহ্মণ দেবতা। কল্যাণ হোক, কল্যাণ হোক। কৃপা করে আপনি কি আমাদের ঋষ্যমুখ পর্বতে যাওয়ার পথ দেখিয়ে দিতে পারবেন? ঋষ্যমুখ পর্বত? কিন্তু সে তো খুব কঠিন পথ। আপনাদের সেখানে কি প্রয়োজন? এটা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর হলো না ব্রাহ্মণদেব। আপনি যদি পথ বলতে না চান বলবেন না, কিন্তু আমাদের ঋষ্যমুখ পর্বত যাওয়ার উদ্দেশ্য জিজ্ঞাসা করছেন কেন? আপনি তো কুপিত হচ্ছেন বন্ধু। আসলে এই দুর্গম পথে এমনিতেই কেউ খুব একটা আসা যাওয়া করে না, তাই আপনাদিকে দেখে আশ্চর্য হয়েছি মাত্র। আমরা মাতা শবরীর নির্দেশে বানররাজ সুগ্রীবের সাথে সাক্ষাৎ হেতু যাত্রা করেছি ব্রাহ্মণদেব। মহারাজ সুগ্রীবের সাথে? তার সাথে আপনাদের কি প্রয়োজন? দেখুন ব্রাহ্মণদেব, আপনার একের পর এক প্রশ্ন কিন্তু আমাদের মনে সন্দেহের সঞ্চার করছে। ভ্রাতা রঘুবীর, এ নিশ্চয়ই কোনো মায়াবী। সন্দেহের সঞ্চার তো আপনাদের দেখে আমার মধ্যেও হয়েছে বন্ধু। আপনাদের দেখে ঋষিকুমার বলে মনে হয়, আবার আপনাদের হাতের ধনুর্বাণ দেখে পরম তেজস্বী ক্ষত্রিয় বীর বলেও সন্দেহ হয়। তা আপনাদের সঠিক পরিচয়টা জানতে পারি কি? আমাদের পরিচয় জেনে আপনার কি লাভ ব্রাহ্মণদেব? আপনার এই প্রশ্ন আমার সন্দেহকে আরো দৃঢ় করে তুলছে। আপনি নিশ্চয়ই কোনো ছদ্মবেশী মায়াবী। চলুন ভ্রাতা, আমরা নিজেরাই আমাদের পথ খুঁজে নিই। ভাই লক্ষণ, মনে আছে তো মাতা শবরী কি নির্দেশ দিয়েছিলেন? তিনি বলেছিলেন মহারাজ সুগ্রীবের মিত্রতাই একমাত্র সীতা উদ্ধারে আমাদের সাহায্য করবে। মিত্রতা? তাও আবার মহারাজ সুগ্রীবের সাথে? ভালো ভালো, তাহলে তো পথ বলে দিতেই হয়। কিন্তু আপনাদের বাস্তব পরিচয় না পেলে? আপনি কিন্তু এবার লক্ষণ, আমি অযোধ্যাপতি স্বর্গীয় মহারাজ দশরথ পুত্র রাম, আর ইনি আমার কনিষ্ঠ ভ্রাতা সৌমিত্র লক্ষণ। রাম অর্থাৎ অযোধ্যাপতি শ্রীরামচন্দ্র? প্রভু রাম? এ আপনি কি করছেন ব্রাহ্মণদেব? আপনি ব্রাহ্মণ, আমরা ক্ষত্রিয়, আমাদের স্থানই তো আপনার চরণে। আর কত পরীক্ষা নেবেন প্রভু? তো কাল অপেক্ষা করেছি আপনার দর্শন লাভের আশায়, আর আজ দেখা দিয়ে ভক্তের এভাবে পরীক্ষা নিচ্ছেন প্রভু। তাহলে এবার নিজের বাস্তব রূপে ফিরে এসো হনুমান। ভক্তের অপরাধ ক্ষমা করুন প্রভু, আমি অপরাধ করেছি। মহারাজ সুগ্রীবের আদেশে আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম। তুমি শুধুমাত্র রাজার প্রতি নিষ্ঠা, আনুগত্য এবং নিজের কর্তব্য পালন করছো। অপার শক্তি এবং বুদ্ধিমত্তার একমাত্র মেলবন্ধন তুমি হনুমান। আপনি তাহলে মহারাজ সুগ্রীবের মন্ত্রী আঞ্জনেয় হনুমান?
হে আঞ্জনেয়, তুমি চিরকালই আমার প্রিয়, ভাতৃসম। লক্ষণ, ভরত এবং শত্রুঘ্নের মতোই তুমি আমার স্নেহের অধিকারী। তাই তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান আমার হৃদয়ে। আমি আমি সত্তর আপনাদের মহারাজ সুগ্রীবের কাছে নিয়ে যাব। আপনারা আমার সাথে আসুন। মহাবীর হনুমান শ্রীরাম ও লক্ষণকে নিয়ে এলেন বানররাজ সুগ্রীবের সাক্ষাতে। একে অপরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে মিত্রতার বন্ধনে আবদ্ধ হলেন তারা। শ্রীরাম মহারাজ সুগ্রীবকে তার জ্যেষ্ঠ ভ্রাতা বালির অত্যাচার থেকে মুক্ত করার প্রতিজ্ঞা করলেন। পরিবর্তে মহারাজ সুগ্রীব অগ্নিকে সাক্ষী রেখে প্রভু শ্রীরামকে সীতা উদ্ধারে সমুচিত সাহায্যের কথা দিলেন। এরপর প্রায় 6 মাস ব্যাপী সমস্ত বানর সৈন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেবী সীতার অনুসন্ধান করতে লাগলেন।
শেষে তারা উপস্থিত হলেন দক্ষিণ প্রান্তের সমুদ্র উপকূলে। দেশের পূর্ব পশ্চিম উত্তর কোনো প্রান্তই তো বাদ দিলাম না, আর শেষে দক্ষিণের এই শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কোথাও তো মাটা সেটার সন্ধান পেলাম না। আমরা যদি খালি হাতে ফিরে যাই তাহলে প্রভু শ্রীরাম আর মহারাজ সুগ্রীবকে মুখ দেখাবো কি করে? এর চেয়ে ভালো আমরা এখানেই প্রাণ ত্যাগ করে দিই। তোমরা কি জনক নন্দিনী দেবী সীতার অনুসন্ধানে বেরিয়েছ? আপনি আপনি কে? আপনি দেবী সীতা সম্বন্ধে বা কি জানেন? আপনি কি কোনো মায়াবী? মায়ার ছলনা করছেন আমাদের সাথে? আমি পক্ষীরাজ জটায়ুর জ্যেষ্ঠ ভ্রাতা সম্পাতি। বৃদ্ধাবস্থার কারণে এখন আমি শিকারে অক্ষম। তোমরা যদি সত্যি এখানে প্রাণ ত্যাগ করো তাহলে আমার মাসাবধি আহারের জন্য আর কোনো চিন্তা থাকবে না। পক্ষীরাজ জটায়ু? আপনি কি সেই জটায়ুর কথা বলছেন যিনি রাক্ষস রাবণের হাত থেকে দেবী সীতাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন? কি জটায়ু আমার ভাই? সে আর জীবিত নেই? হায় ঈশ্বর, আমার আর আপন বলতে কেউ রইল না। এবার বোধহয় আমিও আমার প্রাণ ত্যাগ করব। তবে দেহ রাখার পূর্বে তোমাদিকে বলে যাই, দৈত্যরাজ রাবণ দেবী সীতাকে নিয়ে 10 যোজন দক্ষিণে সমুদ্রের ওপারে লঙ্কা নগরীতে নিয়ে গেছেন। বর্তমানে ওই দৈত্য তাকে অশোক বাটিকায় বন্দি করে রেখেছেন। তোমাদের মধ্যে যদি কেউ সেখানে পৌঁছাতে পারো তাহলেই দেবী সীতার সন্ধান পাবে। এবার আমার যাওয়ার সময় হয়েছে। আমি হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করব। কি হলো? তোমরা সবাই নিরাশ হয়ে পড়ছো কেন? তাছাড়া আর কি বা করবো বৃক্ষরাজ? আমাদের মধ্যে এমন কেউ নেই যে সমুদ্র লঙ্ঘন করতে পারবে। আমি বৃদ্ধ হয়েছি, না হলে আমি এই কাজ সম্ভব করতে পারতাম। আমার পক্ষে সমুদ্র লঙ্ঘন করে যাওয়া সম্ভব, কিন্তু ফিরে আসার ব্যাপারে আমিও নিশ্চিত নই মান্যবর। একজন, হ্যাঁ
একজনই আছে যে পারে এই অসম্ভবকে সম্ভব করতে। তার পক্ষেই এই অসাধ্য সাধন সম্ভব। শুধু আমাদের তার অতুল পরাক্রমের কথা স্মরণ করিয়ে দিতে হবে। একবার সে বাল্যকালে সূর্যদেবকেও ফল ভেবে আহার করতে চেয়েছিল। আপনি কি হনুমানের কথা বলছেন প্রভু? তোমার অনুমান নির্ভুল অঙ্গদ, কিন্তু সে কোথায়? সে তো এখানেই ছিল। তিনি একাকী নিরাশ মনে বসে আছেন মহারাজ। চলো আমরা সবাই পবন নন্দন হনুমানের কাছে যাই, তার বাল্যলীলার কথা তাকে স্মরণ করায়। আর বিলম্ব নয় প্রভু, চলুন আমরা সবাই এখনই হনুমানের কাছে যাই। वज्र प्रहारा टूटी हनु तब नाव भयो हनुमान तेहारो। आशीष रूपी वरदान अनगिन देव सभी तुमको दे डारो। राम के काज को देखे सहाया। काज को देके सहाया जग कल्याण को ध्येय है धारो। को नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो। संकट मोचन नाम तिहारो। जय किए चक्र सुरा यक्ष राजा यक्षेश वीरा नाव कहायो। यक्षेश वीरा नाव कहायो। काल के चक्र से सृष्टि बचाई काल की ये जय कालेश्वर कहलाई। काल की ये जय कालेश्वर कहलाई। शनि के कोप से चंद्र छुड़ा के से चंद्र छुड़ा के नाम थे चंद्रेश्वर तुम धारो। तो नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो। संकट मोचन नाम तिहारो। संकट मोचन नाम तिहारो।
স্বর্ণনগরী লঙ্কায় গিয়ে দেবী সীতার সন্ধান পেলেন হনুমান। সাক্ষাৎ পেলেন দশানন রাবণের কনিষ্ঠ ভ্রাতা পরম হরিভক্ত বিভীষণের। অবশেষে দশাননের অহংকার চূর্ণ করার উদ্দেশ্যে নিজ পুচ্ছ দ্বারা স্বর্ণ লঙ্কায় অগ্নি সংযোগ করে দশাননকে শ্রীরামের পরাক্রমের কথা অবগত করালেন পবন পুত্র মহাবলী হনুমান। মহাবীর হনুমান কর্তৃক মাতা সীতার সন্ধান পেয়ে বানর বীর নল ও নীলের সাহায্যে সমুদ্র বক্ষে প্রস্তর সেতু নির্মাণ করে লঙ্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রীরামচন্দ্র। পৌঁছালেন লঙ্কায়। অন্যদিকে রাবণ দ্বারা অপমানিত এবং লঙ্কা নগরী থেকে বিতাড়িত হয়ে শ্রীরামের শরণাপন্ন হলেন রাবণেরই কনিষ্ঠ ভ্রাতা পরম হরিভক্ত মহারাজ বিভীষণ। অধর্ম এবং অসত্যের উপর সত্যের জয়ের উদ্দেশ্যে শ্রীরামকে যথাসম্ভব সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তিনি। তারপর শুরু হলো রাম ও রাবণের মধ্যে প্রবল সংগ্রাম।
चारुदर्शनं तद्वत् विनोन्नतपयोधरां त्रिभङ्गस्थानसंस्थानां महिषासुरमर्दिनीं मृणालायत संस्पर्श दशबाहु समन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमादधं देवास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितां किञ्चिदुर्गं तथा वामम् अङ्गुष्ठं महिषोपरि शत्रुक्षयकरीं देवीं दैत्यदानवदर्पहं प्रसन्न वदनं देवीं सर्वकामफलप्रदाम् उग्रचण्ड प्रचण्डा च चण्ड प्रचण्ड नायिका चण्ड चण्डवती चैव चण्डरूपाति चण्डिका अष्टाभिशक्तिभिष्टाभिः सततं परिवेष्टिता चिन्तयेत् जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदां नमो दुर्गे 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 প্রণাম ভ্রাতা দশানন। এসো এসো ভ্রাতা কুম্ভকর্ণ। লঙ্কার এই দুর্দিনে তোমার পরাক্রম আর বীরত্বই লঙ্কাবাসীর মনে নতুন আশার সঞ্চার করবে। ভ্রাতা, দেশের প্রজার সুদিন আর দুর্দিন দেশের রাজাই নির্ধারণ করেন। এমনকি শত্রুও যদি রাজার কাছে সাহায্য চায়, তাহলে শত্রুকেও সাহায্য করা রাজার পরম কর্তব্য। আপনি তো ত্রিলোক বিজয়ী, মহাজ্ঞানী,
চতুর্বেদ জ্ঞাতা, সর্বোপরি আপনি দেশের অধিপতি। আপনি কেন এভাবে এই দেশের দুর্দিন ডেকে আনলেন রাজন? অর্থাৎ অর্থাৎ কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি তা আপনি ঠিকই বুঝছেন মহারাজ। মহর্ষি বিশ্ববার মতো ধার্মিক পিতার পুত্র আপনি। নবগ্রহ, অষ্টবসু, যম, ইন্দ্র আপনার পদানত। আপনার কি একজন অবলা নারীকে তস্করের মতো অপহরণ করা শোভা পায়? তা কুম্ভকর্ণ, আপনার রোষানলে আমি ধ্বংস হতে পারি মহারাজ, কিন্তু সত্য কদাচ নয়। ব্রহ্মা বর দেওয়ার সময় আপনাকে নর আর বানর থেকে সাবধান থাকতে বলেছিলেন। আজ শ্রীরাম তো নরদেহধারী নারায়ণ, দেবী সীতা লক্ষ্মী স্বরূপা। তাই হে রাজন, অহংকার ত্যাগ করুন, দেবী সীতাকে ফিরিয়ে দিন শ্রীরামের কাছে। এতেই লঙ্কার বিনাশ রোধ করা সম্ভব। স্তব্ধ হও। আমি তোমার কাছে নীতি বাক্য শোনার জন্য এখানে আসি। শত্রুর নামের সাথে শ্রী বসাবার আগে যাও যাও ওই বনবাসীর আশ্রয়। বিভীষণের মতো তুমিও নিজের ভাই, কুল ও রাজ্য ত্যাগ করো। আপনি আমার আপন ভ্রাতা। আপনাকে সঠিক পথ দেখানো যেমন আমার কর্তব্য, তেমনি রাজার হয়ে শত্রুর সাথে যুদ্ধ করাও লঙ্কার এই প্রধান সেনাপতির ধর্ম। তাতে যদি আমার প্রাণ বলিদান দিতে হয় তাও শ্রেয়। আপনি আমার অন্তিম প্রণাম স্বীকার করুন ভ্রাতা। আর হ্যাঁ, জীবিত থাকার আশীর্বাদ করবেন না, কারণ বেঁচে থাকলে লঙ্কার বিনাশ দেখতে হবে। এবার আমায় আজ্ঞা দিন মহারাজ। কে এই দেবী? কি তার পরিচয়? তিনি দেবী আদিশক্তি মহামায়া। জগতে যখনই শুভ শক্তির ওপর অশুভ শক্তির প্রভাব বিস্তার পায়, তখনই এই দেবীর আবির্ভাব হয়। তবে আমি তোমাকে যে কোনো রূপ পরিবর্তন করার বর প্রদান করলাম। আর তারপরে আক্রমণ করব স্বর্গ রাজ্যে। তোর মৃত্যুর কারণ একজন নারী হবে। দেবী আদিশক্তিকে পুনর্বার জাগৃত করতে হবে। पूर्णस्य चक्रिर्वदनात्ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैकं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं तत्रीषुस्तेषुणाः तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तदपु शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिधनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद। স্বয়ং রাবণ, সে করবে দেবীর আরাধনা, তাও আবার প্রভু শ্রী রামের জন্য। দেবী দহ থেকে নীল পদ্ম এনে দেবীকে অঞ্জলি প্রদান করতে হবে। রাবণের মতো অশুভ শক্তি বিনাশের জন্য দেবী আদিশক্তির আশীর্বাদ একান্তই কাম্য। প্রণাম হে মুক্তিদাতা। কি এখানে তো 107টি নীলপদ্ম পুষ্প রয়েছে। দেবী পূজায় অবশিষ্ট একটি পদ্মের পরিবর্তে আমি আমার একটি চক্ষু দেবীর শ্রীচরণে অর্পণ করব।
ha ha ha